আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। তো আজকে হচ্ছে আমার সিলেট ট্যুরের সেকেন্ড ব্লগ। তো চলেন দেখতে থাকেন ব্লগটা। যাব হচ্ছে একটা বাংলো বাড়িতে। তো জার্নিটা আমি অনেক এনজয় করছি। সো আপনারাও থাকেন পুরো ব্লগের সঙ্গে। ওয়াও হ্যাঁ না চলে আসি আর সময় লাগবে পারলে আর মধ্যে ওরা এক সাগর দুই সাগরের দাম দেওয়া রাখবো তো ফাইনালি অনেক জার্নি টার্নি শেষ করে আমরা হচ্ছে চলে আসছি কুলাউড়া। এটা হচ্ছে আপনার মৌলভীবাজারে সিলেটের। আর আমরা ভাবির যে নানু বাড়ি সেটা হচ্ছে ফেঞ্চুগঞ্জে। তো ফেঞ্চুগঞ্জ থেকে আমরা কুলাউড়া আসছি। আর সেদিনটা প্রচণ্ড গরম ছিল, মানে একদমই জাস্ট মানে কটন ড্রেস না পরলে সেদিন একদম পুরো সেদ্ধ হয়ে যেতাম রাস্তার মধ্যে। তো চলেন ঢুকে যাই ফয়জি টি এস্টেটে। তো বাংলো বাড়িটাতে আসলে আমাদের প্ল্যান ছিল না তেমন একটা আসার, কিন্তু এটা মানে হঠাৎ করেই প্ল্যানটা সেট হয়। কিন্তু এখানে আসার পর সত্যি যদি না আসতাম খুব মিস করতাম এরকম মনে হচ্ছিল। এত শান্ত নিবিড় একটা পরিবেশ, আর যেদিকেই তাকায় শুধু গ্রিন আর গ্রিন। দুই পাশে চা বাগান, মাঝখানে হচ্ছে বাংলো বাড়িটা, মানে এত সুন্দর একটা প্লেস। এরকম প্লেসে সত্যি কথা বলতে জাস্ট 2-3 ঘন্টা এমনি বসে থাকতে পারলেই ভালো লাগবে। আর কিছু করার দরকার নাই, জাস্ট আপনি চুপচাপ বসে থাকবেন, মানে নেচার এনজয় করবেন, দ্যাটস ইট। আমরা একদমই শর্ট টাইম নিয়ে আসছিলাম, কারণ আমাদের যেহেতু আরও অনেক প্রোগ্রামস ছিল, তো সে কারণে একদমই শর্ট টাইমে আসা আর কি। বাট এখানে এসে যদি 1-2 রাত থাকা যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। আর যারা সিলেটের মধ্যে আছেন তারাও কিন্তু এসে থাকতে পারবেন। এখানে ওনাদের সব ধরনের মানে ব্যবস্থা রাখা আছে, সব ধরনের ফ্যাসিলিটিস আছে, লাইক নাইট স্পেন্ড করা, মাছ ধরা, এই ধরনের ব্যাপারগুলো আছে। বেডরুমও আছে ভিতরে। তো চাইলে কিন্তু যারা আসতে চান, এটা হচ্ছে মৌলভীবাজার সিলেটে ফয়জি টি স্টেট, মানে ভাটারা থানার ভিতরে বোধহয় পড়েছে। তো যাই হোক, ওনাদের একটা পেজ আছে, ফেসবুক পেজ, যেটাতে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে দেন আসতে পারেন। এটা হচ্ছে পেজের নামটা হচ্ছে ফয়জি টি স্টেট। তো যাই হোক, চলেন ভিতরে আর কি একটু ঢুকি, দেখি বাংলো বাড়িতে কী কী আছে, কেমন কি অবস্থা। তাই কেমন লাগতেছে দুলা ভাই? আপনি তো ফার্স্ট টাইম আসলেন। হ্যাঁ হ্যাঁ, পুরোনো ব্যাগ একটা আমার, আচ্ছা আমারটা নেন একটু প্লিজ। সব জায়গায় সুন্দর স্মৃতি ছড়ানো ছিটানো না? এখানে একদিন থাকতে হইতো বাংলোতে না। এগুলো কিন্তু হাতে মানে আর্ট করে নিছে, পোর্ট্রেট বানাইছে। আমি তো দেখি ফলা ছবি দেখে আমার আপনি মনে না তো মোটামুটি বাংলো বাড়ি আমাদের দেখা শেষ। মানুষজন ঘুমায় গেছে বাংলো বাড়ি দেখতে এসে। আর ওদিকে ওই যে দেখেন শুটিং চলতেছে, এই যে শুটিং চলতেছে। তো আমিও হচ্ছে শুটিং করলাম কিছুক্ষণ, তারপরে এই যে দেখেন আন্টিরও ফুল নিয়ে এখন শুটিং চলতেছে। মাশাআল্লাহ, আন্টিকে কিন্তু সুইট লাগতেছে বলেন। তো আমরা এখন বাংলো বাড়ির হচ্ছে পেছন সাইডগুলোতে আসছি। এগুলাতে হচ্ছে আপনার পুকুর ছিল, তারপরে এই যে পেছন সাইডটা মনে হচ্ছে যে এটাই ফ্রন্ট সাইড না,
আমার কাছে তো এরকমই মনে হচ্ছে, এটা ফ্রন্ট সাইড। তো এদিকে দেখলাম ওদের হচ্ছে পুকুর আছে, তারপরে খামার টামার আছে মেবি। তো সব কিছু আর না দেখতে পারি নাই। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগতেছে দেখতে বলেন তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কেমন হলো। আর আমি কিছুক্ষণ এই যে ফটো সেশন করলাম, আমারও কিছুক্ষণ শুটিং টুটিং চললো। দেন হচ্ছে আমরা এখন চলে যাব, কারণ আমাদের ওদিকে আবার দুপুরে দাওয়াত আছে। মাছ মারতেছে। মাছ পাইছেন? মাছ পাইছেন? জি জি, এটা বড় বড় মাছ পাই। ও বাড়িতে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জিন্দা মাছ ওই যে উঠতেছে সব। এটা বাটা মাছ না? এটা বাটা মাছ? বাটাই তো লাগে নাকি? কাটকিনি, আমরা কাটকিনি বলেন আপনারা না কি বলেন? সুমাস বলে। আমি বড় মাছ দিতাম কখালা, এগু লাসো মাছ বলে। এই মাছ দিতাম বড়টা, এই মাছরে লাসো বলে। লাসো একদম না খালি নেই, টাকা মানি আছে। আমিও খাবো না। তোমার ওইলি এটা আওরে টাকা আওরে। হ্যাঁ, হাওরের মাছ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মাছ দেখা যায় না। এই মাছ দেখা যায় না। কালাটা না লালটা? আমার রুই। হ্যাঁ, এগু রুই মাছ। ওটাই একটু ডিজাইন করছে না, একটু ইয়ে দেওয়া তো, কি দেওয়া, চিনির মতো লাগতেছে না কি দেওয়া? না না, চিনি না। ওইটাই এটা খাইলাম সারা দিন। নুন পিঠা এটা এখনকার বিখ্যাত সিলেটের, সবাই বানায়। আর আমার শ্বশুর বাড়িতে খালি হচ্ছে যে আন্দেশা, সবাই খালি আন্দেশা ওঠে। আন্টিকে পাইছেন না? বড় বড় হয়, অনেক মজা। খাও মামা, খাবা এটা? তো সারাদিন অনেক ঘোরাঘুরির পরে তারপরে এই সুন্দরী ফুরির বাড়িতে আমরা হচ্ছে এখন ভাত খাচ্ছি। মানে তখন অলরেডি বিকাল হয়ে গেছে। তো সুন্দরী ফুরি মানে কিন্তু সুন্দরী মেয়ে, সিলেটে তো ফুরিকে মানে মেয়েকে ফুরি বলে আর কি। তো আমি এখানে যে শুটকি শিরা দিয়ে ভাত খাইতেছি, মোস্ট ফেভারিট আইটেম আমার। তো আমি এই জন্য গপাগপ খাইতেছি, আর কোনো কিছুর ভিডিও করি নাই। তো আমি জাস্ট একটা মানে পিকচার শেয়ার করি, এই যে দেখেন এত এত আইটেম ছিল। তো যাই হোক, দেন আমরা চলে গেছিলাম হচ্ছে ঠিক সন্ধ্যার আগে আগে ভাবির আরেকটা কাজিনের বাড়িতে, মানে হচ্ছে একজন মামাতো বোনের বাড়িতে। ভাবিরা অনেক অনেক কাজিন, ভাবির মামাতো খালাতো প্রচুর দেখলাম যে ভাই বোন আর কি। তো যাই হোক, এটা হচ্ছে ভাবির মামাতো বোনের বাড়িতে আমরা আসছি। এখানে হচ্ছে ওরা স্ন্যাক্সের একটু দাওয়াত দিছে। তো যাই হোক, সবাই মাশাআল্লাহ খুবই অতিথি পরায়ণ, গেস্ট পছন্দ করে, আপ্যায়ন করাতে পছন্দ করে। চলো দিকে। এই তুমি আসছো? ওয়াও, তোকে তো হ্যান্ডসাম লাগতেছে। হ্যাঁ, ইউ আর লুকিং হ্যান্ডসাম, ইউ নো। এটা সুন্দর লাগতেছে, দেখছো না? এটা কি সুন্দর, এটা ওদের সবাই বাসায় সবাই খাও, আমি ভিডিও করি। হুমায়রা, কেমন হচ্ছে খাওয়া দাওয়া? না বোন, কিছু খাবো না। তো এই তো এখানে খাওয়া দাওয়া চলতেছে। আর নাস্তার আইটেমেও ছিল পাস্তা, চটপটি, সিঙ্গারা, সমোচা, প্রচুর আইটেম সব বেলাতে। সরেন সরেন আন্টি, সরেন। ইয়াং মানুষ বলে সবারই ঘরে সুন্দর সুন্দর জিনিসপত্র। এটা না, এইটা আর এই বিল্ডিং এ আমি ছিলাম, এই বিল্ডিং এ, আব্দুল্লাহ বিল্ডিং এ। এটা কি? এটা তো তার ক্ষেত্রে সুন্দর। কত যে আইটেম বানাইছেন। বেবি ট্রিপ না? এই তোমরা খাবা না? এই
ইজান আচ্ছা আমি দিচ্ছি ওয়েট ওকে ওয়েট আর আমি দিচ্ছি ওমা আর একটু শাক দিব বাবা মাছে ভর্তা আছে একটু ডাল খাও লাগবে ঠান্ডা ঠান্ডা পানি হ্যালো মামা থ্যাংক ইউ অনেক সুন্দর আয়োজন এই মামি একটু আসেন না আর মামি আসেন একটু কত কিছু খাওয়াইলেন মামি থ্যাংক ইউ এই হুমায়রা নেস না ভাত খাবে না আসলে নাস্তাও তো খাইছিস তোরা অনেক ভারী পাস্তা টাস্তা সবই তো ভারী খাবার মানে বেতের ওই ইয়েটা দিয়ে বানাইছেন হরিণের চামড়া এটা এখনো ফ্রেম করি নেই বড় চামড়া আছে ও আচ্ছা আচ্ছা দেখি জিনিসটা মামা আপনারা কিন্তু মাইশে ভিডিও দিয়ে বলা খালি গায়ে গেঞ্জি সাহস না ঘরের ভিতরে তারপর এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল বাড়ির শালা শালি দুলাভাই তারপরে বাচ্চা কাচ্চা ভাগনা ভাগ্নি যা ছিল সবাই মিলে তো কপিরাইট ক্লেমের জন্য হচ্ছে আমি সাউন্ড অফ করে রাখলাম তো ব্লগটা দা এন্ড করে দিয়ে আশা করি ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু ব্লগটা শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ